আসসালামু আলাইকুম বিউটিফুল বাংলাদেশ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনাদের সকলকে নাইম ট্রেসের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম। বিষয় হচ্ছে, আপনারা যারা বিগত আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি দেখেছেন, তো আমি শুধু রিলস ছাড়তাম, রিলস ছেড়েছি জাস্ট সুন্দর সুন্দর আর কি, যে ভিউগুলো আমরা বা রোডে যে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, ওখানে যে রোডগুলো আছে প্রকৃতির মাঝে, আমার প্রকৃতি খুব পছন্দ, এই কারণে আমি ভিডিওগুলো ছাড়ছি। তো যাই হোক, আজকের যে বিষয়টা সেটা আমি বলি আপনাকে। সকালে ঘুম থেকে উঠেছি বলতে ঘুমটা ভাঙছে হালকা, একদম হালকা ভাঙছে। তো উঠে যখন বাহিরে তাকিয়ে দেখি যে আজকের যে ওয়েদারটা ভাই, একদম আর কি যেটা বলে যে মাথা নষ্ট, ঠিক আছে আর কি। এত সুন্দর একটা ওয়েদার, এরকম ওয়েদার খুব কমই পাওয়া যায় এরকম সামারের টাইমে। তো একদম বৃষ্টি বৃষ্টি একটা ভাব, বাট বৃষ্টি নেই। দ্যাটস গুড নিউজ ফর বাইকার্স। আমরা যারা আর কি বাইকের প্রতি একটু আসক্ত বেশি, যেমন আমার বাইকের প্রতি অনেক আসক্ত আছে এবং বাইক রাইডিংয়ের প্রতি অনেক আসক্ত আছে। তো যখন সকালে ঘুম থেকে উঠে যখন দেখলাম যে আসলে ওয়েদারটা এরকম, তো নিজেকে আর বিছানাকে ধরে রাখতে দিলাম না নিজেকে। আর আরও একটি বিষয় হচ্ছে, যখন আমি ফোনটা ধরে যখন আমি ফেসবুকে দেখলাম, ফেসবুকে আমার একটা নোটিফিকেশন দিয়েছে যে কংগ্রেটস বা এরকম কিছু, যে আমি এত ভিউ রিচ করেছি আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া এবং আপনাদের সাপোর্টে ইউটিউব এবং ফেসবুক থেকে আমি প্রায় 2500-এর মতো ইউটিউবে আমি ভিউ পেয়েছি এক সপ্তাহে। এটা অ্যাকচুয়ালি অনেক বড় একটা বিষয় আমার জন্য, নিউ স্টার্ট আপ যেহেতু, আমার জন্য অনেক কিছু এটা। আর আপনাদের সাপোর্টটাই হচ্ছে মেন। আশা করি এভাবে আমাদেরকে সাপোর্ট করে যাবেন। তো আপনাদের এই সাপোর্টটা দেখে আজকে সকালে তো নিজেকে আর ক্যামেরার পিছনে লুকিয়ে রাখতে পারলাম না, অ্যাকচুয়ালি সামনে আসতেই হলো। তো আপনাদেরকে ধন্যবাদ এই বিষয়ে অবশ্যই, এবং আশা করি এভাবে আমাকে সাপোর্ট করবেন। এখন মূল বিষয়ে আসি। আজকের যে ভিডিওটা শুরু করার কারণ মেনলি হচ্ছে, আমি যখন ওয়েদারটা দেখি তখন মন চাচ্ছিল যে এখনই সাথে সাথে বাইকটা নিয়ে বের হয়ে যাই ভাই, কোথাও বের হয়ে একটু ঘুরে আসি, যেখানে চোখ যায় সেখানে যাব ইনশাল্লাহ। তো এটাই হচ্ছে মূল কারণ। আর আমার ভিডিও ব্লগিংয়ের যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা যে রাইড করতেছি বা কোথাও যাচ্ছি, এটার মধ্যে যে একটা ফিলিং, ওইটা অ্যাকচুয়ালি হয়তো আপনারা একদম সরাসরি রাইড করতেছেন না বা আপনারা ফিজিক্যালি রাইড করতেছেন না, বাট আমি চাই আপনারা আমার ক্যামেরার ভিউটাকে আপনারা ডিজিটালি এনজয় করেন, ডিজিটালি আপনারা রাইড করেন। তো এখন বের হব, এর মাঝে একটু কাজও করতেছিলাম, তো কাজ অলমোস্ট শেষ। যেদিকে চোখ যাবে সেদিকে যাব, যেদিকে সুন্দর একটা ভিউ পাবো ওদিকে যাব, কারণ রোদ আজকে অনেক কম। চলেন তাহলে আমরা বের হয়ে যাই, আর অপেক্ষা না করে। এবং আশা করি আপনারা রাইডটি শেয়ার করবেন এবং অবশ্যই ভিডিওর পাশে থাকবেন, লাইক করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন। ওকে, রেডি। আরেকটা বিষয়, যারা আপনারা এই যে ফিতাগুলো বাইরে রাখেন বাইক রাইড করার সময়, তারা অবশ্যই চেষ্টা করবেন যে এটা যেন ভিতরের দিকে দিয়ে দেন। কারণ আমার সময় গিয়ার শিফট বা ব্রেক ধরার সময় কি হয়, এই ফিতাগুলো গিয়ার শিফটের যেই আপনার লিভার আছে বা ব্রেকের যে লিভারটা আছে ওটার সাথে বেজে যায়। এটা অ্যাকচুয়ালি খুব বাজে একটা বিষয়। এটা যে কোনো সময় একটা বড় ধরনের অ্যাক্সিডেন্টও হইতে পারে। দেখা গেছে আপনার বাইকটা থামানো লাগবে, বাট আপনি পা নিচে নামাবেন, তখন যদি আটকে যায় ভাই, তাহলে কিন্তু আর এটা আপনার পাটা আটকে যাবে আর একটা বড় একটা দুর্ঘটনার শিকার হতে পারবেন। তো এই বিষয়ে একটু খেয়াল রাখবেন। হেলমেট সেটআপের বিষয়ে যদি আমি বলি, এই হচ্ছে আমার হেলমেট। এটা আমি নতুন নিয়েছি স্টার্টসের রেডার সুপার যেটা বলে সেটা। আর আর এই যে মাউন্টটা আছে, এই মাউন্টটা আমি এর আগেই নিয়েছিলাম যখন যারা আমার ফেসবুকের পেজের প্রোফাইলটা দেখছেন, যখন র্যাপসোল নিয়েছিলাম, তো তখন এই মাউন্টটা আমার নেওয়া হয়েছে। এবং সেটআপের কথা যদি বলি, এখানে আমি মাইক্রোফোনটা এদিক দিয়ে অ্যাডজাস্ট করেছি অ্যাজ ইউজুয়াল, যেভাবে হয় প্যাডিংয়ের বিষয়টা ওখান থেকে যে নেওয়া হয়। তো এই হচ্ছে আমার সেটআপটা। ওকে, তাহলে চলেন আমরা রাইডে চলে যাই। এখন আছি বনমালা, আর ভাই এদিকে রোড খুবই খারাপ। এখন বের হয়ে চিন্তা করলাম যে যাব গাজীপুরের দিকে, যেহেতু ওদিকে একটু পরিবেশটা খুব সুন্দর, একটু শান্ত। তো ভাবছিলাম যে মেন রোডেই থাকবো, বাট মেন রোডে এখন হইচই বেশি থাকবে, যেহেতু লাঞ্চ টাইম, এই সময় একটু জ্যাম থাকার সম্ভাবনা আছে। আর যেহেতু আজকে ওয়েদারটা একটু সুন্দর, তো চিন্তা করলাম যে প্রকৃতি এক্সপ্লোর করি। এদিকে রেগুলারলি মাঝে মধ্যেই আসা হয়,
অফিস থেকে বের হয়ে যখন একটু ঘুরতে ইচ্ছা করে বা এরকম কিছু, তখন আমরা চলে আসি হচ্ছে, আমার কিছু কলিগও আছে, কলিগের সাথে বাইক দিয়ে এদিকে চলে যাই, যে জয়দেবপুরের দিকেই যাই। এবং এই হচ্ছে আপনার রাস্তার কন্ডিশন। এদিকে রাস্তা এখনও কাঁচা, এই পাকা এই রাস্তা আসলে ঠিক হবে কি না শিওর এখনও বলতে পারি না, কবে ঠিক হবে বা কী, কারণ সরকারের তো এখনও কোনো ঠিক নেই। এবং ভাই এদিকের যদি ওয়েদার বলি, ঠান্ডা, বাতাসটা ঠান্ডা আছে আমাদের, যেমন শহরের দিকে, বা এটাও শহরের দিকেই পড়ছে, ভিতরের দিকে আরও যেমন বাড়ি টাড়ি আছে ওদিকে একটু বাতাস টাতাস কম, বাট এদিকে ভালো, এদিকে খুব সুন্দর একটা ওয়েদার। আগে এদিকে এরকম রোড ছিল না, এদিকে পুকুর টুকুর ছিল, আমরা যখন ছোটোবেলায় আসতাম ঘুরতে। আর এদিকে শুক্রবার একদম মেলার মধ্যে বসে যায়, এখানে কিছু ফুড কোর্টও আছে, আপনারা চাইলে এক্সপ্লোর করতে পারেন, আসতে পারেন। লোকেশনটা হচ্ছে এটা গাজীপুর কলেজ গেট দিয়ে যে বনমালা রোডটা আছে, বনমালা রেল লাইনটা পার হইলেই হচ্ছে এই রোডটা পড়ে। এবং এদিকে যারা আশেপাশে থাকেন তারা অবশ্যই এই বিষয়ে জানেন, তাদেরকে আর বলার কিছু নাই। আমি অ্যাকচুয়ালি ঘোরাফেরা আগে খুব কম করতাম, বাট এখন ভালো, এখন ইচ্ছা হয় যে প্রতিদিন বের হওয়ারই চেষ্টা করি, বাট অফিস থাকার সময় দেখা গেছে বের হইতে পারি না, বা সময় হয়ে ওঠে না, কিছু পার্সোনাল বা ব্যক্তিগত কিছু কাজ পড়ে যায়। আর এদিকে একটা বিষয় হচ্ছে, যখন আপনারা আসবেন ওয়ান ওয়ে রোড একটু সাবধানে থাকবেন, কারণ এদিকে অ্যাক্সিডেন্ট প্রচুর হয়। অ্যাকচুয়ালি এখানে অ্যাক্সিডেন্ট প্রচুর হয়, আমার এইসব রাস্তায় চালাতে আসলে খুব ভয় লাগে, কারণ এখানের যে রাস্তাগুলো আছে উঁচু নিচু, আসলেই খুব উঁচু নিচু। কিন্তু যখন আপনি আর কি আপনার বাইকের স্পিড যখন 30 বা 40-50-এর ভিতরে থাকবে, এরকম একটা আর কি একটা ওয়েভ ফিল করবেন, আপনার রাস্তার যে একটা ওয়েভ, এটা খুব ভালো লাগে, খুব সুন্দর এদিকের ওয়েদার। এবং এদিক দিয়ে যে রেল লাইনটা গেছে, এটা হচ্ছে এই গাজীপুর জয়দেবপুরেরই রেল লাইন, ডাইরেক্ট চলে গেছে। এবং এখানে যেটা বললাম মাঝে মধ্যেই আসা হয়। আর এদিকের যে লোকাল আর কি বাইকাররা আছে, এগুলো ওরা আসলে রোডের সম্বন্ধে জানলে রাফ চালাতে কোনো সমস্যা নেই, বাট রাফ চালানো উচিত না, ওরা খুবই রাফ বাইকিং করে, এটা আসলে একটু রিস্কি এই রোডে। এই কারণে বললাম যে যেহেতু ওয়ান ওয়ে রোড, আপনারা অবশ্যই যদি বাইক নিয়ে আসেন, রিক্সায় আসলে অবশ্যই রিক্সা ভাই মামাকে বলবেন যে মামা একটু সাবধানে চালাও বা এরকম কিছু, কারণ এদিকের আসলে ঠিক ঠিকানা নাই ভাই, খুবই বেপরোয়াভাবেই চালায়। ওকে, আর যারা আরেকটা বিষয়, বাইক নিয়ে আসবেন, ওভার স্পিডিং করলে এখানে একটা সমস্যা কি, এখানে লোকালয় আছে অনেক বেশি, ঠিক আছে, একদম যে গ্রাম এরিয়া এরকম কিন্তু না। হ্যাঁ, আগে এক সময় ছিল, বাট এখন আসলে ওই জিনিসটা নাই, এখন ঘনবসতি বাড়তেছে, এদিকেও সবাই দেখে গেছে, অনেকে শখ করেও এখানে আসছে একই কারণে। আপনার হচ্ছে এদিকের যে এরিয়াটা, এটা সুন্দর, ঠান্ডা এরিয়া তো, আর কি ওরকম যায় ঝামেলা ভেজাল নেই, জাস্ট হ্যাঁ কিছু হাইওয়ে রোডের গাড়ি যেগুলো আছে পাস হয়ে এদিক দিয়ে যায়, বাট এভাবে রাস্তা খুব সুন্দর। এখন যে জায়গায় আছে এটা হচ্ছে আক্কাস মার্কেট বলা হয় এটাকে, ঠিক আছে, এদিক দিয়েই হচ্ছে আপনার জয়দেবপুর রাস্তাটা বের হয়েছে। তো দেখছেন ভাই, কোনো হর্ন দেয় না অ্যাকচুয়ালি, ওরা কি বলবো, রোড খুব সুন্দর, রাইড করার মতোই রোড বলা যায় এটাকে। এখানে মাঝে মধ্যে আর কি অ্যাকচুয়ালি আসা হয়েছে মূলত চা খাওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমাদের বাইকারদের একটা অভ্যাস কি, আমরা 10 টাকার চা খাওয়ার জন্য 50 কিলো রাইড দেওয়ার জন্য প্রস্তুত থাকি। রিক্সারা বাইকারদের থেকে বেশি ওভার স্পিডে চালায়, যেমন এই যে দেখেন, মানে সামনে ভাঙা কিন্তু গাড়ি থামাবে না, এরকম একটা বিষয়। এই এখানে ডে লং ট্যুর দেওয়ার জন্য না, অ্যাকচুয়ালি কোথাও হয়তো ধাপ করে মনে চাচ্ছে আপনার যে বের হবেন, তখন বের হইতে পারবেন। অ্যাকচুয়ালি এদিকে ঘোরার মতো অনেক জায়গা আছে, আরও দূরে দূরে আছে। আমরা যেমন যদি বলি হচ্ছে, এখানে যদি আপনারা জাস্ট রাইড করতে চান, সেক্ষেত্রে পাবেন ঘোড়াশাল হাইওয়েটা আছে, ওদিকে আমরা অনেকবার গিয়েছি, বিশেষ করে ঈদের সময় বেশি ওদিকেই বেশি যাওয়া হয়, কারণ ওদিকে রোড খুব সুন্দর। আমি যে রিলস ছেড়েছিলাম, প্রথম আমার রিলসটা ছিল
ওই রিলসটা কিন্তু ওই রোডেই ছিল। এটা হচ্ছে কাপাসিয়ার রোড বলা যায়, আমি মেনশন করেও দিয়েছিলাম রোডের নামটা। তো এটা হচ্ছে কাপাসিয়া রোড। আর এদিক দিয়ে আমরা কাপাসিয়া উঠেছিলাম। এদিক দিয়ে বামে যদি আমি চলে যাই, সরি ডানে যদি আমি চলে যাই, তাহলে আপনার হচ্ছে পুবাইলের যে রোডটা পড়ে, এটা হচ্ছে পুবাইল হাইওয়ের যে ব্রিজটা, সেই ব্রিজটাই হচ্ছে এটা। ডানের দিকে গেলে হচ্ছে আমরা পাবো পুবাইলের রোড, এবং বামে যদি আমরা সোজা চলে যাই তাহলে পাবো হচ্ছে কাপাসিয়া রোড। মোড়গুলোতে জ্যাম লাগবে, এটা মাস্ট। আসলে এখানে কোনো কন্ট্রোল বা কোনো ট্রাফিকের কোনো সিস্টেম নাই, তো এই কারণে যে কন্ট্রোল করবে, ট্রাফিক কন্ট্রোল করবে, ওরকম কোনো এখানে বিষয় নাই। আর এই যে এইটাই হচ্ছে সেই রোড, যে রোডে আর কি আপনি যে যদি একটু স্পিড বেশিও না কমও না মিডিয়াম স্পিডে যদি রাখেন, একটা ওয়েভ যে একটা ফিল করবেন সমুদ্রের মধ্যে, যেমন একটা ওয়েভ ফিল করেন আপনি। বোট বা হচ্ছে লঞ্চে তো ওয়েভ বোঝা যায় না, বোর্ডে যদি আপনারা ওঠেন যেমন একটা ওয়েভ ফিল করবেন, এখানে সেরকম একটা ওয়েভ ফিল করবেন। যেমন জানি না কতটুকু ক্যামেরার মধ্যে বুঝতে পারতেছেন। এখানে যেমন এই যে এই রোডগুলা, এগুলো কিন্তু খুব রিস্কি ভাই, একটু সাবধানে দেখবেন। এবং যারা এখানে আসছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কে কে আসছেন এখানে, এই বিষয়টা অবশ্যই জানাবেন। এবং নেক্সট টাইমে আপনারা কেমন ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। কাদা কাদা, বৃষ্টি হয়েছিল মেবি রাতে, আমি সঠিক জানি না। এদিকে বৃষ্টি হয়েছিল দেখা তো বোঝা যাচ্ছে। অ্যাকচুয়ালি এরকম ওয়েদার থাকলে ভাই, যাদের বাইক আছে, যারা বাইকার আছেন তারা বুঝবেন। এরকম ওয়েদার থাকলে অ্যাকচুয়ালি না বের হয়ে উপায় নেই, বের হতে হবে, এটা আমাদের একটা নীতি। কারণ আমরা উইন্টারের সময় ভালো এক্সপ্লোর করতে পারি, কারণ কি তখন গরম কম থাকে, ঠান্ডা আবহাওয়া থাকে, তো দূরে দূরে ভালো ভালো জায়গায় দেখা গেছে আমরা ট্যুর করতে পারি। ঠিক আছে, যেমন আমি গত ডিসেম্বরের দিকে, সরি আমি রং রোডে এসে পড়ছি, এদিক দিয়ে যাই, ইটারির দিকে যাব, এদিকে রোড সুন্দর। হ্যাঁ, যেটা বলতেছিলাম, আমি এর আগে ডিসেম্বরের মাঝের দিকে আর কি, তখন শীত মোটামুটি ভালোই ছিল। ঢাকা শহরে তো ডিসেম্বরের দিকে ওরকম শীত পড়ে নাই, বাট গ্রামের দিকে কিন্তু ভালো শীত পড়ে আমরা যতটুকু জানি, দেখেছিও। কিন্তু ওখানে যখন আমরা যাই ভাই, এই যে লুকটা দেখেন, ধান ক্ষেত, এরকম লুক ভাই কই পাওয়া যায়? যেটা বলতেছিলাম, মাঝখানে জাস্ট ভিউটার জন্য একটু থামে যেতে হয়েছে। যেটা হচ্ছে ইসে গিয়েছিলাম, কি বলে, বিক্রমপুরের দিকে গিয়েছিলাম, অ্যাকচুয়ালি মুন্সিগঞ্জ, আমার গ্রামের বাড়ি ওদিকেই। তো ওখানে গিয়েছিলাম, তো ওখানে আমি গিয়েছিলাম একা যাইনি, আমার এক কাজিন ছিল আমার সমবয়সী, ওদিকে কোথাও গেলে আর কি ওকে নিয়েই যাই। তো গিয়েছিলাম, খুব ভাই এত সুন্দর রোড আর কি, ওইগুলোর ভিডিও কিন্তু আমি ছাড়ছি রিলসের মধ্যে। যে গ্রামের যে দৃশ্যগুলো দেখছেন আপনারা, চারোদিকে রোডের চারপাশে একদম গাছ আইসা এরকমভাবে নাইমা আছে, বা একদম গাছ দিয়ে ঢাকা রোডগুলা, ওইগুলা কিন্তু আমাদের এই বিক্রমপুরের এই রোড খুব সুন্দর, ওই রোডগুলা সুন্দর। তো ওখানে গিয়েছিলাম, তো ওখানে যখন আমরা যাই, যে আসলে তুই দৃশ্য দেখে তো আসলে থামতে পারি না, নিজেকে থামাতে পারি না একদম ভাই। এত সুন্দর একটা ফিল পাবেন আপনারা, খুব সুন্দর একটা অনুভূতি পাবেন অ্যাকচুয়ালি। আসলে নেচার ভাই নেচারই, ঠিক আছে, নেচারের উপরে কিছু নাই। আপনার ডিপ্রেশন বা হচ্ছে এনজাইটির সব থেকে বড় ওষুধ হচ্ছে নেচার। যতই আপনি ওষুধ খান না কেন, যাই খান না কেন, কাজ হবে না। নেচার আসলে আপনার এমনি ভিতরে কষ্ট এভাবেই সব বের হয়ে যায়, বাতাসের সাথে একদম মিশে যায় এগুলা। আচ্ছা, এদিক দিয়ে কোন জায়গায় আমি ভুলে গেছি, একটু জিজ্ঞেস করে নেই। এইদিকে, হ্যাঁ মনে পড়ছে, এদিকে। আর এছাড়াও যে বললাম যে ঈদের সময় কাপাসিয়া রোডে গেছিলাম, ওই রোডও খুব সুন্দর। ঠিক আছে, আমি চাচ্ছি যে আর কি আস্তে আস্তে এক্সপ্লোর করার জন্য, আমার ইচ্ছা হচ্ছে সারা পুরো বাংলাদেশটা আর কি কাভার আপ করা, যে বাইক দিয়ে রাইড করব, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এবং এটার পিছনে যে স্টোরি, এটা হচ্ছে আপনাদেরকে শেয়ার করা। ঠিক আছে, তো আশা করি আপনারা এনজয় করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমাকে আরও আসলে আমাকে সাপোর্ট করলে কি হবে, আমি আরও সাহসটা পাবো যে হ্যাঁ না, কেউ আছে যারা আমার সাথে আছে এবং আমাকে সাপোর্ট করতেছে। ওই শক্তিটাতে, ওই ইচ্ছা শক্তিটাতে যে আসবে, ওই ইচ্ছা শক্তিতে ইনশাল্লাহ আরও ঘোরার বা এক্সপ্লোর করার এবং আপনাদের সাথে শেয়ার করার আমি সাহসটা পাবো আর কি।
তো এটা অবশ্যই সাপোর্ট করার জন্য বারবার বলছি, কারণ যেহেতু আমি নতুন নিউ, তো এতটুকু আপনাদের থেকে আমি আশা করতেই পারি। কি সুন্দর রাস্তার চারপাশে এই ঘাস ঘাস না, এগুলো কি বলে, ওই যে আমাদের যে ধান ধান ধানের যে ঘাসগুলো থাকে ওইগুলো অ্যাকচুয়ালি। দুপুরের সময় হওয়াতে রোডটা একদম ফাঁকা, এই কারণে আমি এখনই বের হয়েছি, নাহলে বিকালে বের হইতাম। ভাবছিলাম যে বিকালে বের হব, যখন ভাবলাম যে যদি বিকালে বের হই অনেকেই আসবে এবং একটু আপনার জ্যামটা বা ট্রাফিকটা একটু তখন কিন্তু বেশি থাকবে স্বাভাবিক। চলে আসছি ইসারি। এদিকে আমরা পুরি খাইতে আসি, সন্ধ্যার দিকে এদিকে পুরি পাওয়া যায়। এই যে এই শপটা এই যে এখনো আছে। এদিকে একটু ভাঙা রোড, বাট ভিউ মাশাল্লাহ। এই হচ্ছে বাগান জোস রোড। ভাই এই রোডটা যদি খালি ভালো হইতো, মানুষ অনেক মানুষ আসতো। ওয়াও, এদিকে আসলে রিমোট এরিয়া বলা যায়, মানুষজন কম। ভাই এদিকে তো আসি নাই ভাই, অনেক সুন্দর। ক্যামেরায় আপনারা কতটুকু বুঝতে পারছেন জানি না, বাট অ্যাকচুয়ালি খুব সুন্দর। দেখেন জাস্ট ভিউটা, রাস্তার ভিউটা খালি দেখেন। আজকে না আসতে তো জানতামই না যে এত সুন্দর জায়গা এটা। এখানে কখনো আসতাম না, আসি নাই অ্যাকচুয়ালি, আসা হয়নি, হয়ে ওঠেনি এত দূরে। বা আমরা অ্যাকচুয়ালি আসছি হচ্ছে রাতে। ওই যে বললাম পুরি বা চা খেতে আমরা এদিকে আসতাম, যে ভালো পুরি পাওয়া যায় ছোটো ছোটো, একদম ছোটো ছোটো, যে আমরা ছোটোবেলায় খাইতাম ওরকম ওরকম সাইজের, একদম ওই যে 2 টাকা করে যে খাইতাম ওই ফিলিংটা। বাট এখন তো আর ভাই 2 টাকা নাই, আপনারা সবাই জানেন এখন সব কিছুর দামই বেশি। তো তাও আর কি টান, এটা হচ্ছে টান আসা হয় মেনলি। অ্যাকচুয়ালি যে খাওয়া বা এই যে ঘোরা, এইটা কিন্তু বিষয় না, বিষয় হচ্ছে হ্যাঁ জার্নি, ঘোরা যেটা বললাম, জার্নিটাই হচ্ছে মেন আমাদের উদ্দেশ্য থাকে, যে জার্নিটা। আর ওই জার্নিটার পিছনে যে স্টোরিটা আছে ওইটাই হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। যাক, আজকে এসে ভালোই হলো, একটু অফরোডিং টাইপেরও বলা যায়, অফরোডিংও হয়ে গেল। যে প্রতিনিয়ত তো এরকম রোড পাওয়া যায় না ভাই, একটু কাদা বৃষ্টি। এই যে নীর রিসোর্ট, ও আচ্ছা এটা রিসোর্ট, সুন্দর। এটা মেবি রিসোর্টের গেট। এরকম কোনো প্লেস এখন কিন্তু আর খুব কম দেখা যায়। এই যে দেখেন একদম গ্রাম গ্রাম একটা ভাইব। অ্যাকচুয়ালি এটা গ্রামের সাইডেই পড়ছে। আবারও চলে আসছি, যেহেতু বেশি দূর যাইনি, কারণ নীরব এলাকা, দুপুরের টাইম, যদি কোনো একটা ঘটনা ঘটে যায় বলা যায় না। এখানকার আসলে আমি ওরকম চিনিও না, তো এই কারণে বেশি দূর গেলাম না, চলে আসলাম। ইসালি যেহেতু এসেছি, পুরি সিঙ্গারা খাবো না এটা হইতেই পারে না, তো একটু অবশ্যই পুরি সিঙ্গারাও খাওয়া উচিত, এটা ছাড়া তো হয়ই না এখানে আসলে। হালকা রোদ পড়তেছে, বাট ওয়েদার এখনও ঠান্ডা ভালোই। এদিকে আসলে লোক খুব কম আসে, আমার যা মনে হয় এদিকে যারা আসে, এদিকে জানি না আমি কোন রোডে বের হয়েছে, বাট আমার যা মনে হয় হয়তো লোকালয়ের বা বেশিরভাগ মানুষই ঘুরতে আসে। এবং আজকে যেহেতু কোনো অফ ডে না, রেগুলার ডে, তো ওরকম মানুষও নেই। বাট অফ ডেতে ভালো মানুষ থাকে এখানে আসলে, দেখা যায়। যেমন ফ্রাইডে, স্যাটারডেতে আসলে ভালো মানুষজন দেখা যায়। খাবারের টেস্ট ভালো এদিকে। এছাড়াও দেখলাম যে দুপুরের যে খাবারগুলো আছে, ভাত মাছটা আছে এদিকে আর কি, দুপুরের যে খাবারটা লাঞ্চ আইটেম ওইদিকে সেল হয়। আরেকদিন ইনশাল্লাহ লাঞ্চের
ট্রাই করবো এদিকে। লাঞ্চের কখনো ট্রাই হয়নি অ্যাকচুয়ালি এখানে। তো যেটা বললাম যে সন্ধ্যার পর রাত ছাড়া এখানে আসাই হয় নাই। তো এটা ছিল আজকে ছিল একটা শর্ট ট্যুরই বলা যায়। আশা করি আপনারা এনজয় করছেন। জানি না কতটুকু ভিডিও ভালো হয়েছে বা কি কেমন, অ্যাকচুয়ালি প্রথম ভিডিও বুঝতেই পারতেছেন। বাট আশা করি আস্তে আস্তে ঠিক হবে, দোয়া করবেন। এবং আপাতত রাইডটা এনজয় করেন, দেন আবার কথা হচ্ছে। বাতাসটা যখন গায়ে লাগে না তখন খুব এত ভালো একটা ফিলিংস আসে, মানে অনুভূতিটা একটু সুন্দর। এটা আসলে বইলা বোঝানোর মতো না সত্যি। আর যদি হয় হালকা রোদ পড়তেছে, বাট এটা আর কি গায়ে লাগার মতো না, ওরকম সুন্দর। কি শান্তি, এরকম শান্তি তো দরকার। আচ্ছা আমি কোন দিক দিয়ে যেন আসছিলাম, এখন কোন দিকে যেতে হবে ভুলে গেছি অ্যাকচুয়ালি। বামে। এত সুন্দর রাস্তা চালানোর পর এরকম ভাঙাচোরা রাস্তা কার ভালো লাগবে ভাই? সো বিউটিফুল পিপল, আজকের ভিডিওটি এই পর্যন্তই। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং আপনারা নেক্সটে কেমন ধরনের ভিডিও দেখতে চান বা কেমন রোড এক্সপ্লোর করতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। তো অবশ্যই নাইম ট্রেলসের ফেসবুক পেজটি লাইক করবেন, ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন নিত্য নতুন এরকম ভিডিওগুলো আপনারা অতি শীঘ্রই পেয়ে যান। তো আজকের জন্য বরাবর মতো এই পর্যন্তই, আর বাড়াচ্ছি না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। স্টে সেফ, রাইড সেফ।